আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে যে একটা নির্মমতা এবং জাহিলিয়াত ঘটে গেল ঢাকার মিডফোর্ট হাসপাতালের সামনে, আসলে এটা ছিল খুবই একটা জঘন্যতম এবং খুবই একটা লজ্জাকর ঘটনা আমাদের বর্তমান সোসাইটির জন্য এবং বর্তমান দেশের মানুষের জন্য। যখন ভিডিওটা দেখলাম তখন দেখলাম যে ওর পাশে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনাগুলো দেখছে। এতে কি হচ্ছে? এতে আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরা করছি। ওখানে কয়জন দুর্বৃত্ত ছিল, কয়জন চাঁদাবাজ ছিল, বা কয়জন ওরকম পৈশাচিকতার মানসিকতা ছিল যারা ওই ব্যবসায়ী সোহাগকে এরকমভাবে নির্মমভাবে মারধর করছিল। তো সেখানে দাঁড়ায় দাঁড়ায় সবাই কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে সোশ্যাল মিডিয়াতে ছাড়ার জন্য, আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। অথচ তারা সবাই মিলে যদি তাদেরকে তাড়া করতো তাহলে কিন্তু হয়তো বা সোহাগ বেঁচে যেতে পারতো। এখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আছে, তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, আবারও তার ফ্যামিলির অনেকে বলল যে তার থেকে চাঁদা চেয়েছিল। এরপরে আমি আরও কিছু ভিডিও দেখলাম আপনার, যেটা 24-এ সেই এলাকার বা যেখানে তাকে মারা হয়েছে, অথবা তার যেখানে মানে দোকানটা আছে, তিনি তো একজন ভাঙাড়ির দোকান আর কি চালাইতো বা ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। তো সেখানকার একজন বলল যে এরা একটা গ্রুপ, চাঁদাবাজের ছাত্রদল এবং যুবদল, দুই দল মিলে একটা গ্রুপ হয়েছে। এই গ্রুপগুলো বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে আপনার চাঁদার দাবি করে, না দিলে বেদর বা নির্মমভাবে হত্যা করে অথবা নির্মমভাবে মারধর করে। তো এর আগে আরেকজন ব্যবসায়ীর কাছ থেকেও চাঁদা চেয়েছিল, টাকা চেয়েছিল, কিন্তু ওই ব্যবসায়ী দিতে পারে নাই। তার জন্য ওই ব্যবসায়ীর বাসায় এসে তাকে বেদম মারধর করে। কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেখানে বলা হয়েছে যে তাকে প্রথমে ছুরি দিয়া এবং অস্ত্র দিয়া তাকে কাটাছেঁড়া করা হয়। তারপরে আমরা দেখলাম যে বড় বড় পাথর দিয়া তার উপরে মারতেছে, এবং এরপরে দেখলাম যে তার বুকের উপর দাঁড়ায় এক একজন উল্লাস করতেছে। গা শিউরে ওঠার মতো ঘটনা। এগুলো আসলে কোন দিকে যাচ্ছে আমাদের সোসাইটি? আমরা 1 জুলাই দিয়ে একটা রেজুমকে মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলাম। এই রেজুমের কোনো মানুষ এখন কথা বলতে পারে না, অথচ আমাদের সামনে কিছু নগণ্য, কিছু সাধারণ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কিছু সাধারণ মাস্তান, এদেরকে আমরা ভয় পাই। এদের যদি আমরা ভয় পাই, তার মানে কি এই জুলাই দিয়া আমাদের কি হইল? জুলাই এই আন্দোলন করে এতগুলো মানুষ মারা গেল, একটা রেজিমের পতন হইল, এবং এই রেজিমের কতগুলো মানুষ দেশ দেশ থেকে বিতাড়িত হইল। সো এখন যদি সেই রেজিমকে আমরা মিলে যদি বিতাড়িত করতে পারি, তাহলে এই কিছু সংখ্যক, গুটি সংখ্যক দুর্নীতিবাজ কিংবা চাঁদাবাজ কিংবা এরকম কিছু ছোটোখাটো সন্ত্রাসকে আমরা কি দমন করতে পারি না? আমরা কি কালকে সবাই মিলে পারতো না? যারা সেখানে ছিল ওই চাঁদাবাজদের, যারা ওইভাবে পৈশাচিকভাবে জালিয়াতভাবে এই লোকটাকে অত্যাচার করছিল, তাদেরকে প্রতিহত করতে চাইলে তারা পারতো। কী মনে হয়? আজকে সোহাগ গেছে, কালকে কি আপনার পালা আসবে না? কালকে আমার পালা আসবে না? এই চিন্তা নিয়ে ঘুমেন না, ঠিক আছে? রাত্রে ঠিকই ঘুম হবে, কিন্তু পরের দিন হয়তো বা দেখবেন যে আপনিও লাশ হয়ে গেছেন। এইভাবে যদি সোসাইটি চলে, এইভাবে যদি সমাজ চলে, এইভাবে যদি দেশ চলে, তাহলে তো আপনি হয়তো বা আজকে জীবিত আছেন, কালকে আপনি মৃত থাকতে পারেন। কারণ গতকালকের আগের দিন কিন্তু এই সোহাগ ব্যবসায়ী তিনি কিন্তু চিন্তা করেন নাই যে তিনি এরকম জালিয়াতের শিকার হবেন। সো দেখেন, গতকালকের আগের দিন, গত পরশু তিনি হয়তোবা কোনো কাজে ব্যস্ত ছিলেন, তিনি তার পরিবারের সাথে আনন্দ উল্লাস করছিলেন, হয়তোবা তিনি তার কোনো ব্যবসায় কাজে নিয়োজিত ছিলেন, কিন্তু আজকে দেখেন তিনি পরপারে চলে গেলেন। তো কী মনে হয়, এভাবে মুখ বুজে বন্ধ করে থাকলে, এভাবে চেয়ে চেয়ে দেখলে এই সমস্যার সমাধান হয়ে যাবে? নেভার, কখনো না। সেই চিন্তায় ঘুমায়েন না, ঠিক আছে? এই সমাজ থেকে এগুলো, এই চাঁদাবাজ, এই দুর্নীতিবাজ, এই মানুষের ক্ষমতার দাপট যদি শেষ করতে হয়, তাহলে আমাকে কিংবা আপনাকেই পদক্ষেপ নিতে পারবো নতুন করে। সবসময় তো আর সেই জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছে তারা সবসময় আপনার কাছে থাকবে না। আপনার বাড়িতে আইসা কিংবা আপনার সোসাইটিতে আইসা তারা আপনাকে উদ্বুদ্ধ করবে না। আপনাকে এবং আপনার আশেপাশের মানুষকে, আমাকে এবং আমার আশেপাশের মানুষকে এইরকম অন্যায়, অত্যাচার, অবিচার দেখে নিজেদেরকে উদ্বুদ্ধ হইতে হবে। না হলে হয়তোবা আরও অনেক সর্বনাশ ঘটে যাবে। এরকম হয়তোবা আরও অনেক মায়ের বুক খালি হয়ে যাবে। অনেক হাজব্যান্ড, অনেক স্ত্রী তার স্বামীকে হারাবে। অনেক ছেলে সন্তান তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হবে। সেটা না হয় হয়তোবা কাল আমার জীবন আসতে পারে, আপনার জীবন আসতে পারে। একটাই কথা বলবো, এরকম যদি চুপ থাকেন, চুপ থাকা কোনো সমস্যার সমাধান নয়। আপনাকে আওয়াজ তুলতে হবে। হয়তোবা আপনি জায়গায় আওয়াজ তুলেন, নয়তোবা আপনি সোশ্যাল মিডিয়াতে আওয়াজ তুলেন। আপনাকে আওয়াজ তুলতে হবে, আপনাকে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই অন্যায় যাতে করে বাংলাদেশের পথে প্রান্তরে কোথায় যেন না ঘটে।
সবাইকে একত্রবদ্ধ হয়ে সমাজটাকে সুন্দর করে সাজাতে হবে এবং সেই সাথে এরকম চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এরকম যারা অন্যায় অবিচার করে সন্ত্রাসবাজ, কিশোর গ্যাং, এদেরকে কঠোরভাবে সমাজ থেকে হস্তক্ষেপ করার জন্য আমাদের মতো সাধারণ মানুষকে আসতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী সারা জীবন বা সারাদিন আপনার পাশে থাকবে না, কিংবা থাকবে না কোনো আনসার বাহিনী বা পুলিশ। যখন ঘটনা ঘটে যাবে তখন হয়তোবা তারা আসবে, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে কি কালকের সেই সোহাগকে ফিরে দেওয়া যাবে? সেই সোহাগ কি আর ফিরে আসবে? আসবে না। এই জন্য আমি বলবো, যার সামনে অত্যাচার অন্যায় হোক, আপনারা একাট্টা হন, একাট্টা হয়ে সবাই মিলে সে অন্যায় অত্যাচারকে প্রতিহত করেন। না হলে হয়তোবা কালকে আপনার সন্তান, আমার ভাই, আপনার বাবা, আমার বাবা, কিংবা আপনার স্ত্রী, আপনার কন্যা বা আপনার মা এটার শিকার হতে পারে। অবশেষে একটাই কথা বলবো, সমাজের মানুষ, সাধারণ মানুষ যদি জেগে না ওঠে, যদি সচেতন না হয়, এরকম দুর্নীতিবাজ, এরকম সন্ত্রাসবাদ কখনোই সমাজ থেকে দূর হবে না, কখনোই দেশ থেকে দূর হবে না। কাজেই সকালে জায়গা থেকে সকালে প্রতিবাদ করুন, প্রতিহত করুন এবং সবাই মিলে সচেতন থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।